হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ফার্স্ট সেহরির মোবারক জানাই। এখন কিন্তু বাজে 4:48 এখন। তো আমরা উঠে পড়েছি সেহরির জন্য। আর এখন বাইরেটাতে না পুরো আন্ধেরা হয়ে আছে। তো এখানে যেহেতু সকাল মানে 6:30টার সময়, 6টার সময় আজান হয়, 6টায় না, 6:45। তো সকাল হতে কিন্তু ওই 6:30 বেজে যায়। সেই জন্য এখন বাইরেটাই দেখছিলাম, এত আন্ধেরা হয়ে, এই জন্যই বাইরের লাইটটা চালু করে আসলাম। আজকের ভিডিওটা দেখার জন্য লাস্ট পর্যন্ত কিন্তু অনুরোধ রইল। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আমি আজকের ব্লগটা একদম সেহরি থেকে ইফতারি পর্যন্ত কীভাবে কি আয়োজন করেছি সেটাই শেয়ার করব। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আমার তো মাশাআল্লাহ অনেক ভালোভাবে কেটেছে। অনেক কিছু আয়োজন করেছিলাম সুন্দরভাবে সাজানোর জন্য, ভালো কেটেছে। আর ভিডিও স্টার্ট করার আগেই বলি, যে যেখান থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। আমার যেহেতু একদম নতুন পরিবার, তো তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। আর ভিডিও কেমন লাগলো কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। একটা কমেন্ট, একটা লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। তো প্লিজ তোমরা আমার পাশে একটু থেকো। আর এই যে এখন কিন্তু আমি চলে এসেছি সেহরি বানাতে। সেহরিতে আজকে আমি বানাবো ডিম ভুজি করছি, আর সাথে কিন্তু ব্রেড করব। ভোরবেলা যেহেতু আমরা ভাত টাত খাই না, সেই জন্য আমি মানে ডিম ভুজি ব্রেডটাই করছি। খাওয়া না অভ্যাস হয়ে গেছে, কোনো অসুবিধা হয় না। আর ভোরে ভাতটা আমরা খেতেই পারি না। ভাতটা তখনই খাই যখন হচ্ছে ওই 10টা-11টার দিকে রাত্রের মানে ডিনারটা করি না। রোজা মাসে এমনটা আমরা বেশিরভাগ সময় করি যে সেহরির পর আর রাত্রে ডিনার করি না, একবারে ভোরবেলা ভাত খাই। তো আজকে যেহেতু রাত্রিতে খাওয়া হয়েছে, সেই জন্যই ব্রেড ছিল, ভাবলাম হালকা করে ব্রেড আর ওই ডিম ভুজি করে নিই। এখানে আমি কিন্তু সব সবজিগুলো ফ্রাই করে নিয়েছিলাম। তারপর ওপর থেকে একটু ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সাথে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। তারপরে এই যে দেখো হয়ে গেছে কিন্তু। আর ডিম ভুজিটা দিয়ে না ব্রেড খেতে দারুণ লাগে। এটা বেশিরভাগ সময় আমরা রোজা মাসেই করি। আচ্ছা, তোমরা কিন্তু জানিও ভোরের বেলা কে রোজাতে কী খাও। আমরা তো বললাম এইটাই এখন আজকের জন্য হচ্ছে। তো যখন যেটা মন যায় খাই। কোনো কোনো সময় তো আমরা বাইরেও চলে যাই সেহরি করতে। তো এখানে যেহেতু মুম্বাইয়ে না পুরো মার্কেট সারা রাত খোলা থাকে, তো আমাদের কোনো অসুবিধা হয় না। আর বিশেষ করে এই রমজান মাসে পুরো সারা রাতই সব মানে মার্কেট অনেকই খোলা থাকে। তো আমরা রমজান মাসে কি করি, আমরা রাত্রিবেলা মানে সারা রাত জেগে থাকি, ঘোরাঘুরি করি, ফের ভোরবেলা সেহরি টেহরি খেয়ে একদম নামাজ টামাজ পড়ে সকালবেলা কিন্তু ঘুমোতে যাই। তো এটা হচ্ছে, আজকে তো আর সেটা হলো না, রাজা বলছিল যাবে বলে, কিন্তু আমি বললাম আজকে ফার্স্ট রোজা, আজকে ঘরেতেই থাকি। তো এখানে খাওয়া দাওয়ার পরে কিন্তু ব্রাশটা করছি, কারণ খাওয়া দাওয়ার আগে একটু জাস্ট হালকাই করে নিয়েছিলাম। তো তারপরে ব্রাশটা করছি। খাওয়া দাওয়ার পরে ব্রাশটা করলে কি হয়, আর কোনো অসুবিধা হয় না। আর এখানে এসে দেখি বাবু না উঠে পড়েছে। তো বাবু যে উঠেছে, ও বলছে এত সকালে মানে এত রাত্রিবেলা তোমরা কেন সবাই উঠে বসে আছো, ব্রাশ করছো? আমি না এখানে দই আর একটা এলাচ নিয়ে নিয়েছি। দই আর এলাচটা খেলে কিন্তু আর পানি পেঁয়াজটা লাগে না। তো এটা আমি গত 2 বছর ধরেই খাওয়া দাওয়া করি, ফলো করি। তো আমার কোনো রকম অসুবিধা হয় না। আর দইটা, টক দইটা খেতে বেশ ভালো লাগে। এই দেখো নামাজ টামাজ যতক্ষণ পড়ছিলাম, একটু কোরআন শরীফ পড়লাম, তারপর দেখছি এখন সকালটা একটু একটু হয়ে গেছে। তো এখন সময়টা প্রায় ওই 6:45 বেজে গিয়েছে। বাবু এখনও ঘুমায়নি। আমরা যেহেতু নামাজ টামাজ পড়ার পর একটু শুয়ে পড়ি, কারণ আমাদের এখানে তো তেমন কোনো কাজও নেই, আর উঠেই বা কী করব। তো আমাদের তো আর সেই দেশের মতো না সবার সাথে গল্প গুজব কথাবার্তা, এখানে ওখানে ঘোরাঘুরি, এই জিনিসটা তো এখানে হয় না, যে যার রুমের ভেতরে থাকা। তো সেই জন্য ভোরবেলাটাই সেহরি খাওয়ার পরে আমরা নামাজ কোরআন করে শুয়ে পড়ি। বাবু এখন ঘুমালো না বলে আমাকে এই সব কাজগুলো করতে হচ্ছে। ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে দিচ্ছি সব। ফজরের আগে একবার দিয়েছিলাম ওই নামাজ পড়ার সময়। তো এখন একটু ভালো করে দিয়ে তারপর ঘুমাতে যাব। আর বাবুকে না মানে সকালের ও না একদম ঘুমাতে চাইছে না, বলছে শোয়া হয়ে গেছে, তোমরা কেন সবাই শুয়ে পড়ছো, এখন ধূপ চলে এসেছে এত প্রশ্ন করছে আমাকে, কি বলবো। তো ওকে এখন ব্রাশ করাতে হলে, যেহেতু সানডে ছিল সেই জন্য ওর মানে স্কুলটা নেই বলে অঙ্ক বলছে স্কুল যাব করছিল। তো ওকেও ফের ব্রাশ করিয়ে নাস্তাটা করালাম।
তারপর কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে পোছাটাও লাগিয়ে নিচ্ছি, কারণ ও এখন আমাকে শুতেই দিচ্ছে না, ও ফের একটু পড়তে বসলো। তো আমার না শরীরটা খুব খারাপ লাগছে, আর অলরেডি কিন্তু আমার শরীর খুবই খারাপ আছে, কারণ কদিন ধরে আমার একটু শরীরে মানে খাটাখাটনি হয়ে গেছে। একা হাতে যেহেতু পুরো সংসারে রমজান পড়ার আগেই আমি কাজগুলো সব সেরে নিয়েছিলাম, বাড়ি ঘর এইসব ঝাড়াঝুড়ি সব করেছি, সেই জন্য কিন্তু আমার খুব শরীরটা মানে ভালো না একদম। তো ও আমাকে এখন একটু ঘুমোতেই হবে। তো আমিও ভাবলাম যে যতক্ষণ আমি ফ্রি বসে আছি ততক্ষণ এই কাজগুলো সেরে রেখে দিই, নাহলে কিন্তু মানে ঘুম থেকে ওঠার পরে না আর এইসবগুলো আমি পারবো না। তো যাক, এখন কিন্তু আমার ঘরটা পোছা লাগানো হয়ে গেছে। আর এখানে আমি যেহেতু রোজা মাসের, তো ছোলাটা সবার সন্ধ্যার সময় লাগবে, কাঁচা ছোলা। তো আমি এখানে ছোলাটাও ভিজিয়ে দিচ্ছি। আমি আধা দিন না রোজা মাসে ছোলা ভিজেতেই ভুলে যাই। আজকে মা ছিল বলে আমাকে মা বলেই দিয়েছিল যে সকালেই ভিজিয়ে রেখে দেবে। তো এই যে এখন আমি ছোলাটা ভিজিয়ে দিলাম, আর অল্প করেই ভিজিয়েছি। আমি যেহেতু ছোলা পছন্দ করি, কিন্তু আমাদের অতও কেউ খায় না, যে ছোলার তরকারি করে এই করে এইসব কেউ খেতে চায় না। তো যাক, এখন কিন্তু আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এই যে রান্নাটা বসাচ্ছি। রান্না বলতে বাবুর জন্য তো এখন রান্না করতে হবে। তো এখানে শুধু আমি ডাল পালাক করছি, আর কালকের না রাত্রে একটু চিকেনের তরকারি আছে, তো ভাবলাম ওই চিকেন দিয়ে আর এই ডাল পালাক দিয়ে বাবুকে খাইয়ে দেবো। বাকি রান্না কিন্তু রাত্রে করব। রোজা রেখেও না মানে সেই রোজার আগেও যেই কাজ আর রোজার পরেও কিন্তু সেই কাজ, যখন থেকে সকাল থেকে কিন্তু বাড়ির কাজ তো আর কম হয় না। তো একার হাতের যেহেতু সংসার, সব কিছুটা গুছিয়ে এইভাবেই কিন্তু করতে হয়। আর রোজা রেখে আছি বলে যে কোনো অসুবিধা হচ্ছে তা কিন্তু নয়, আমার কোনো রকমই অসুবিধা হয় না। তো আমার শরীরটা যেহেতু ভালো না সেই জন্য শুধু বডি পেন হচ্ছে, মানে গা হাতে খুবই ব্যথা আছে আমার। তো দুদিন দুটো ওষুধ খেয়েছি আমি গা হাতের যন্ত্রণার, তবে আমি কিন্তু ভালোভাবে কাজগুলো করতে পারছি। আর না করলে উপায় নাই, নিজের কাজ নিজেকেই তো করতে হবে। আমার বাবুটা না একটু বেশি মানে করে, কারণ ওর তো সবসময়ই বলি খেলার সাথী কেউই নেই। তো ও আমাকে খুবই বিরক্ত করে, ও জাগা মানে আমাকেও জেগে থাকতে হবে, ও ঘুমোনো মানে আমাকে ওই টাইমটাই ঘুমোতে হবে, একদম ছোট বাচ্চাদের মতো ওকে নিয়ে থাকতে হয়। তো ও নিজেও কেন করে না। এই যে এখন দুপুর হয়ে গেছে, আর এখন আমরা জোহরের নামাজটা পড়ে নিচ্ছি দুজনেই। রাজা আজকে যেহেতু রবিবার ঘরে আছে, আর ফার্স্ট রোজা, তো ফার্স্ট রোজাটা একসাথেই আমরা বলেছিলাম কাটাবো। এই যে এখন না আমি কুকারটাতে ডালটা বসিয়ে দিয়ে তারপর গোসল করে নামাজ পড়তে গিয়েছিলাম। এসে দেখছি কুকারের সিটি আর পড়ছে না। তো কি গার্ডারটার প্রবলেম হয়েছে, আবার কিন্তু এই কুকারটা বার করতে হলো। এই কুকারটা না আমার অনেক পছন্দের, কিন্তু এটা খুব কম ইউজ করি। পছন্দের জিনিসগুলো না এমনই করি যে যেটা খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে, সেটাকে আমরা তুলে রেখে দিই। তো ইউজ করার জন্যই কেনা হয়েছে, কিন্তু কেন জানি না আমার ইউজ করতে মন যায় না। তো যেন মনে হচ্ছে ওটা তোলাই বেশি ভালো লাগছে। তো এখন যদি কুকারের সিটিটা না পড়তো তাহলে কিন্তু ওটা বারই করা হতো না। তো আজকে যখন বার করলাম তারপর মনে হচ্ছে না এটা কদিন ইউজ করি। রোজা মাসটাতে না অনেক কিছু তো আমি মানে নতুন কিনেছি, কড়া টড়া এগুলো ননস্টিক, তো ভাবছি এইগুলোই সব ইউজ করি। আর এই যে আমার ফ্রোজেনগুলো বার করেছি, বেশ কি ভালো লাগছে না। তো এই ঝামেলাটা আর নেই যে আমাকে সব বানাতে হবে, এ করতে হবে। সেই বিকাল থেকে একটা মাথায় খুব টেনশান থাকে না, কি বানাবো না বানাবো। তো এখন আর সেই টেনশানটা একদমই নেই। এই যেহেতু ডিপ ফ্রিজে দিয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু এখন বাইরে রেখেছি, একটু পরে ফ্রাই করব। আর কালকে সেই পর্দাগুলো ধুয়েছিলাম, তো সব পর্দাগুলো লাগানো হয়েছিল না। এখানে পর্দাগুলো আমরা লাগিয়ে নিচ্ছি দুজনে, আর এই পর্দাগুলো যতটাই দেখতে ভালো লাগে ততটাই কিন্তু কষ্ট খাটনিও আছে। এর সব ক্লিপগুলো ওর মানে হ্যান্ডেলে লাগাতে হয়, অনেকটা সময় লাগে। তো যেহেতু ডবল আছে, মানে একটা নেটের আছে আর একটা আছে, তো সেই জন্য কিন্তু একটু সময়টা বেশিই লাগছে। তবুও আমি ফটাফট করে নিয়েছি, রাজা তো অনেকটা লেট করে করছিল। তো ওইদিকে বলছে আমি বাকিগুলো করে নিচ্ছে, তুমি বাকি কাজ করে নাও। তো এই যে এখানে চলে এসেছি আমি ফালুদা বানাতে, আর এটা কিন্তু রেডিমেড একটা মল থেকে আমি কিনে নিয়ে আসছিলাম। জাস্ট কিন্তু দুধটা ফুটিয়ে নিতে হবে, আর ওটা ঢেলে দিলেই রেডি হয়ে যাবে। তারপর ওটাকে আমি ফ্রিজে ঠান্ডা করে দিয়ে দেবো। তো এখানে এই যে আমার এগুলো যেগুলো ফ্রোজেন করে রেখেছিলাম আমি, রোল আছে, তারপরে সমোসা আছে, ফ্রাই করে নিচ্ছি। কী যে ভালো লাগছে না কি বলবো, কারণ এই ঝামেলাগুলো যদি এখন করতে যেতাম তাহলে কিন্তু অনেকটা কষ্ট হতো। এই যে কাটাকুটি, রোল বানানো, সমোসা বানানো, তাহলে কিন্তু সেই দুপুর থেকে আমাকে কিচেনে বসে থাকতে হতো। এই জিনিসটা এখন হয়নি, বেশ ভালো লাগলো। তা বাবুর ওইদিকে কিন্তু আসরের নামাজটাও পড়ে নিয়েছি আমিও, আর বাবু এখন ওর পাপার সাথে বসে পড়েছে। আর একটু সন্ধ্যা হয়ে আসছে, একটু পরেই কিন্তু
কিন্তু আজানটা হবে, তার আগে আমি এখানে ঘরটা একটু সাজিয়ে নিচ্ছি। তো রমজান মোবারক সবাইকে জানাই। দেখতে দেখতে কিন্তু একটা রোজা হয়েই গেল, আর আজকে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি আজকে সেকেন্ড রোজা। তো আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের মতো আরও এই স্ট্যান্ড নিয়েছিলাম, যেগুলো ওই রমজানের জন্য সাজানোর জন্য। তো এই রমজান মোবারকটা আমার বেশ সুন্দর লাগছে। আর এই লাইটগুলো তো আমার কাছে রাখা ছিল, আর বাকি ওপরে কিন্তু ঝুমারটা জ্বলছে বলে দেখতে একটু হাইলাইট হচ্ছে। আজকে যেহেতু ফার্স্ট রোজা, একটু আয়োজন বেশিই করেছিলাম শখ করে, কারণ ও বাড়িতে আছে, যত কিছু ওর পছন্দেরই করেছিলাম। এই যে এটা এখন ফ্রুট স্যালাড হচ্ছে, এটা রাজার অনেক পছন্দের। আমি খুব একটা পছন্দ করি না, কারণ সব রকম ফ্রুটগুলো না একসাথে খেতে কেমন লাগে। তবে এই যে এতে এখন এটা দিয়েছি, ফ্রেশ মিল্কটা দিয়েছি, এর টেস্টটা কিন্তু অনেকটা ভালো লাগছিল খাওয়ার পরে। তো বাকি সব কিছু কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এখন মাগরিবের আজানের সময়তেও হয়ে গেছে। এই যে এখানে একটু দোয়া ইবাদত করেছিলাম। আমার বাবু না মানে বসে বসে ওকে বলছে এমন করো এমন করো, ও আমাকে পেরেশান করেই যাচ্ছে। চলো এখন কিন্তু আজান হয়ে গেছে, একটা রোজা কেটে গেল। সবাইকে কিন্তু রমজান মোবারক আবার জানাচ্ছি। তো সত্যি বলতে রমজান মাসটা আসলে না আমাদের অনেক খুশি হয়, আর আমরা অনেক এক্সাইটেড থাকি রমজান মাসের জন্য। আমাদের খুব ভালো লাগে রমজান মাসটা, একটা মানে আলাদাই সময় আসে। তো বিশেষ করে আমরা এখানে থাকি, তো এখানে রৌনকটা একটা আলাদা থাকে। তো খুব ভালো লাগে রমজান মাসের আশায় আমরা সবাই থাকি, যে খুশি একটা আলাদা থাকে। ইফতারি হয়ে গেছে, নামাজ টামাজ পড়ে না আবার এই যে কিচেনে চলে আসলাম, কারণ বিকালের রান্নাটা আমার হয়েছিল না। ওই যে ডালটাই করা ছিল, ডালটা এখন গরম করে নিচ্ছি, আর শুধু মাছের ঝাল করব। কারণ এই রোজা রেখে না ভাত টাত খেতে বেশি ভালোই লাগবে না, আর রান্না বান্নার অত ঝামেলাও করব না, কারণ কেউ খাবে না বেশি। তো এখানে জাস্ট আমি মাছের ঝাল করছি, ভাত করেছি, গরম গরম ভাত আর মাছের ঝাল। তো আমরা ভেবেছিলাম এই রাত্রের ডিনারটা করব না, একদম কিন্তু সেই ভোরবেলা খাবো। কিন্তু ওই যে ইফতারি করার পরে না আমরা মুড়ি টুড়ি এইসবগুলো খাই না। তো যেহেতু তারাবি টারাবি নামাজ টামাজ পড়তে গেলে কিন্তু হজম হয়ে যায়, তো সেই জন্য বললাম ঠিক আছে রাত্রিবেলাই খেয়ে নেবো, ভোরে যাই হোক একটু অ্যাডজাস্ট করে নেবো। তো এখানে কিন্তু বাসন টাসনগুলো মেজে নিচ্ছি সব কিছু। আর সত্যি কথা বলতে না এত শরীরের থাকান হয়ে গেছে, এই যে সারাদিন না খেয়ে এত কাজ করা, কাজটা কিন্তু শেষ হয় না। যেহেতু একার সংসার, তো সব কিছু একাকেই করতে হয়। অন্য কেউ নেই যে কারোর আশায় বসে থাকবো কি কে আমি এটা করেছি ও আর একটা করে নেবে, তো সেই জিনিসটা আর হয় না। তো যত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে কিন্তু না সব কিছু আমার ভালো লাগে, সে রোজা রেখে থাকি আর না খেয়েই থাকি। তো আমার যেন কিচেনটা বিশেষ করে যদি না সাজানো গোছানো না থাকে আমার যেন ভালো লাগে না। তো আমি চাই যখনই কিচেনে আসবো তখনই যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এই যে এখন কিন্তু আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করব আর ঘুমোবো। একটু শোয়ার জন্য না আমার শরীরটা খুবই লাগছে। বাসনটা মাজতে মাজতে না হঠাৎ মনে পড়লো যে আজকে আমি গাছে পানি দিইনি। রাত্রিও হয়ে গেছে, গাছে পানি দেওয়াটা ঠিক না, কিন্তু আমি জানি ওদের যদি না পানিটা দিই না সকালবেলা পুরো গাছগুলো শুকিয়ে শুকিয়ে যাবে। আর এতটা রোদ, তো গরমটাও খুব পড়েছে, যদি না পানি দিই তাহলে মানে কেমন যেন গাছগুলোর তো কষ্ট হবেই। আমার মনে এটাই হচ্ছিল যে একদিন যদি আমরা রোজা রেখে পানি খাই না বলে কতটা কষ্ট হচ্ছে, ওদের কতটাই নাই হবে। তো সেই জন্য এখন রাত্রিবেলাতেই পানিটা দিলাম। এই ছিল কিন্তু আজকে আমার ফার্স্ট রোজার দিনটা, এইভাবেই কাটালো। আর কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই জানিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা। আল্লাহ।